প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধারা এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী সপ্তম। প্রথমে রয়েছে সিলেবাস, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস। অধ্যায় নং 7, অধ্যায়ের নাম বাইনারি সংখ্যার গল্প, 141 থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নং 8, অধ্যায়ের নাম চলো বৃত্ত চিনি, পৃষ্ঠা 161 থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নং 9, অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু, 181 থেকে 190 পৃষ্ঠা পর্যন্ত। 10 নং অধ্যায়, নাম নানা রকম আকৃতি মাপি, 191 থেকে 214 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নং 12, নাম বীজগাণিতিক রাশির সমীকরণ, 227 থেকে 240 পৃষ্ঠা পর্যন্ত। সর্বশেষ 13 নং অধ্যায়, অধ্যায়ের নাম তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, 241 থেকে 266 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়গুলো থেকে এই পৃষ্ঠাগুলোর মধ্যে অঙ্ক করতে হবে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। এরপরে দেখব মূল্যায়ন কাঠামো। তোমাদের পরীক্ষা দুটি ভাগে বিভক্ত, শিখনকালীন 30%, সামষ্টিক বা লিখিত 70%। এখন দেখব প্রশ্নের ধারা ও মানবন্টন। প্রথমেই শিখনকালীন মূল্যায়ন। শিখনকালীন মূল্যায়নের প্রথমেই থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, নাম্বার 10। এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। তোমার পরিবারের 3 মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য ও উপাত্ত সংগ্রহ করো। তারপর যৌগিক স্তম্ভলেখ অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, স্তম্ভলেখটি থেকে তুমি কি কি তথ্য পেয়েছ? খ, বিভিন্ন খাতে খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো। পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌক্তিক স্তম্ভলেখ বিশেষ ভূমিকা রাখে। তোমার মতামত সহ ব্যাখ্যা করো। তবে এটি শুধুমাত্র নমুনা প্রশ্ন, এই প্রশ্ন পরীক্ষাতে থাকবে, এর কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় থাকবে অনুসন্ধানমূলক কাজ, নাম্বার 10। এখানে নমুনা দেওয়া আছে, যেমন তোমার পড়ার কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপ করো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, দরজা ও জানলা বাদে। খ, পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। গ, প্রমাণ করো যে পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল যোগ 2 গুণ মেঝের ক্ষেত্রফল। সর্বশেষ শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, নাম্বার 10। এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে, জোড়ায় কাজ। ক, প্রত্যেক দল গ্রাফ কাগজে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো। ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্তক্ষেত্রটির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো। খ, একই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করো। কতে প্রাপ্ত ফলাফলের সাথে
তুলনা করো। এই সর্বমোট শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বরের মান বন্টন। এখন দেখব সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন। অভিক্ষা ধরন লিখিত, পূর্ণ নম্বর 100, সময় 3 ঘন্টা। প্রশ্নের প্রথমে থাকবে নৈবৃত্তিক প্রশ্ন। এটি দুটি ভাগে থাকবে। প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। 15টি প্রশ্ন থাকবে, 15টি উত্তর দিতে হবে 1 নাম্বার করে 15 নাম্বার। এক কথায় উত্তর। 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর করতে হবে 1 নাম্বার করে 10 নাম্বার। এরপর দ্বিতীয়তে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 13টি প্রশ্ন থাকবে, 13টি উত্তর করতে হবে। নাম্বার থাকবে 13 দুগুণী 26। এখানে এটি লিখতে ভুল হয়েছে। এরপরে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেই ক্ষেত্রে নম্বর বিভাজন হবে 3+4 বা 1+2+4 বা 2+2+3 বা 1+3+3 হতে পারে। অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য মোট নাম্বার থাকবে 7। এরকম 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 60টির উত্তর দিতে হবে। নাম্বার থাকবে 49। এই সর্বমোট 100 নম্বরের পরীক্ষা। সময় 3 ঘন্টা। এই 100 নম্বরকে তোমাদেরকে 70% কনভার্ট করা হবে। এর সাথে যোগ হবে শিক্ষণকালীন মূল্যায়ন 30% নাম্বার। সর্বমোট যোগ করে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল তোমাদের গণিত বিষয়ের সিলেবাস, প্রশ্নের ধারা ও মান বন্টন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।